हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মোস্ট পপুলার রেসিপি, যেটা খেতে আশা করি সবারই খুব ভালো লাগবে। সেটা হলো চিকেন শাহি কোরমা। তো এই রেসিপিটা তোমরা গরম গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা যা কিছুর সাথে ইচ্ছা খেতে পারো। তো চলো আর বেশি বকবক না করে তোমাদের সাথে শেয়ার করে দিই চিকেন শাহি কোরমা। তো কোরমা বানানোর জন্য আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি এখানে 1 কেজি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেশনের জন্য আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 2 চা চামচ। আর যা যা উপকরণ লাগছে আমি পরপর বলে যাচ্ছি, দেখো আমি একে একে সবই মিক্সড করে যাচ্ছি। নুন নিয়েছি 2 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ, টক দই 1 টেবিল চামচ। এবার আমি এখানে তোমাদের 1 কেজি মাংসের জন্য কি কি উপকরণ লাগছে ম্যারিনেশন করতে সেটা দেখালাম। তোমরা যে যতটা মাংস নেবে সেই কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু এই ম্যারিনেশনের বাকি উপকরণগুলো কিন্তু দেবে। 2 কেজি নিলে ডাবল দেবে, বা 1.5 কেজি নিলে সব কিছু সেই ওয়াইজ দেবে। আমি আর আলাদা করে বলে দিচ্ছি না। তো আমার ফার্স্টে ভালো করে ম্যারিনেশনটা কিন্তু মাস্ট এই রেসিপিটার জন্য। চলো এরপর কি করি তোমরা দেখে নাও। সব উপকরণ তো ভালোভাবে মাখানো হয়ে গেছে, মানে ম্যারিনেশনের মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ফ্রিজে রেখে ম্যারিনেশনের পর ফ্রিজে 1 ঘন্টা রেখে দিলে এই চিকেনটা কিন্তু খুব ভালো সফট হবে, আর সব মশলাগুলো কিন্তু চিকেনে ভালোভাবে বসবে। আর কারো যদি ফ্রিজ না থাকে বা ফ্রিজে প্রবলেম থাকে সে এমনি বাইরেও রেখে দিতে পারো, কিন্তু আবারও বলছি ফ্রিজে ম্যারিনেশন কিন্তু খুব ভালো হয়। তাই 1 ঘন্টা ওইভাবে চিকেনটাকে রেখে দাও। এবার এদিকে আমি গ্রেভির মানে উপকরণগুলো একে একে তোমাদের বলে দেবো এবং কি করছি দেখে নাও। সেটা হলো গ্রেভির জন্য ফার্স্টেই লাগছে 2টো বড় সাইজের পেঁয়াজটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। তো কড়াইটা ভালো করে প্রথমে গরম করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো পরিমাণ মতো সর্ষের তেল দেবে। তো যারা রান্না করো তারা আশা করি বুঝতে পারবে যে কতটা তেল লাগবে। এখানে আমার যতটা 1 কেজি মাংসের জন্য দরকার আমি ততটাই দিয়েছি। এই তেলে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে, তো সেই ওয়াইজ তেল দেবে। কম তেলে কিন্তু পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা ভালো করে ভাজা হবে না। এবার তেলটাকেও ভালো করে গরম করে দেবো। এরপর তেলে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এবার ভেজে নেব। মোটামুটি যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু লালচে মতো হচ্ছে ততক্ষণ এই পেঁয়াজ আমি ভাজতে থাকবো। গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি তেলে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি, দেখো তেজপাতা লাগবে, এলাচ নিয়েছি 10টা, এলাচের মুখটা একটু ফাটিয়ে নেবে, তেজপাতা 2টো, লবঙ্গ 4টে, দারচিনি বড় সাইজের 1টা, আর গোলমরিচ আছে 6টা। তো এগুলো আমি ফার্স্টে তেলে ফোড়ন দেবো। গোল্ডেন করে পেঁয়াজ ভেজে তুলে নিলাম। আবার কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার দেখো ওই গরম মশলাগুলো একে একে সব তেলের ওপর ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফ্রিজ থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা বার করে নিলাম। বার করে নিয়ে ফোড়নের পর এই চিকেনটা তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে গ্যাসটা হাই ফ্লেম করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখো ওদিকে যেহেতু হাই ফ্লেমে চিকেনটা নাড়াচাড়া করছি, আর এদিকে আমি গোল্ডেন করে ভেজে রাখা পেঁয়াজগুলোর মধ্যে 1/2 কাপ জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। রেসিপিটার জন্য আমাকে ইউজ করতে হবে একটা স্পেশাল মশলা। এটা আমি কিন্তু হোমমেড স্পেশাল মশলাই ইউজ করব। তো এটা বানানোর জন্য আমার লাগছে 1/2 চা চামচ জিরে, এলাচ লাগছে 6 থেকে 7টা, লবঙ্গ 2টো, দারচিনি 1/2টা, আর গোলমরিচ হচ্ছে 4টে। এটা একটা শুকনো কড়াইতে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে তারপর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করলে একটা মিহি গুঁড়ো তৈরি হবে, এবং এটাই হলো এই চিকেন শাহি কোরমার স্পেশাল মশলা, যেটা হোমমেড। তো এবার আমি দেখো চিকেনটাকে ভালো করে নাড়ছি। এর মধ্যে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো।
তোমরা চাইলে এর সাথে কোকোনাট পাউডারও ইউজ করতে পারো, তাহলে টেস্ট আরও ভালো হবে, কিন্তু আমি কোকোনাট পাউডার এখানে ইউজ করিনি। তো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটা নেড়ে চেড়ে আবার কিন্তু 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করতে হবে, যতক্ষণ না মশলাটা শুকিয়ে যাবে। আর লাগবে টক দই। আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি, তোমরা কেউ চাইলে 200 গ্রাম টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেবে। দেখো এবার 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি চিকেনটা। চিকেন থেকে অল্প দেখো একটু জল মতো বেরিয়েছে, খুবই অল্প সেটা। এরপর আমাকে বেটে নিতে হবে কাজু বাদাম। আমি 12টা কাজু বাদাম নিয়ে কাজু বাদামগুলোকে মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, নিয়ে এবার একটু সামান্য জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে ভালো করে আমি চিকেনটাকে কিন্তু নেড়ে নিচ্ছি, যাতে না তলায় ধরে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যে কোনো রান্নায় টক দই দিলেই কিন্তু তারপর একটু সামান্য চিনি অ্যাড করবে, না হলে স্বাদটা ভালো আসবে না। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু বাদামটা। কাজু বাদাম বাটিতে একটু সামান্য জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে বাটিটা। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে সমস্ত মিশ্রণটা আবার নেড়ে নিচ্ছি। নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে ফেলার পর আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য, এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবো। আগে গোল্ডেন করে ফ্রাই করে রাখা পেঁয়াজটাকে যে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম 1/2 কাপ জল দিয়ে, সেটা আমার পুরোপুরি রেডি। 7-8 মিনিট পর দেখো এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। খুলে দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি এই চিকেনটাকে। আমি অ্যাড করছি রেডি করে রাখা পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এটাকে আবার নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ বাটার পর তোমরা চাইলে কিছু বাদামের টুকরো ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকম বাদাম টুকরো ইউজ করিনি। আর পেঁয়াজ বাটা দেওয়ার পর নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট রেখে রান্না করে নিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে আমি অ্যাড করে দিলাম 3 থেকে 4 চামচ কেওড়া জল। কেওড়া জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল মশলা। কিভাবে তৈরি করবে সে তো আগেই বলে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব সমস্ত কিছু। এবার অ্যাড করছি 1.5 কাপ জল। কেউ একটু বেশি ঝোল রাখতে চাইলে একটু বেশি জল অ্যাড করতে পারো, তবে বেশি ঝোল করলে কিন্তু টেস্ট ভালো হবে না, তাই 1.5 থেকে ম্যাক্সিমাম 2 কাপ জল তোমরা দিতে পারো। জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট অল্প আছে রান্না করতে দেবো। 10-12 মিনিট পর ঢাকনা খোলার পর দেখো এই যে চিকেনটা ফুটছে, আর দেখো পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানেই আমার প্রিপারেশন রেডি। এবার তো গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খুশি তোমরা সার্ভ করো। এবং আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে জানিও যে কীরকম লাগলো তোমাদের চিকেন শাহী কোরমা খেতে। আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন সদস্য, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।